সিটি কর্পোরেশনের যে বর্তমান যে দুরবস্থা রাস্তাঘাট এবং বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, এটা দ্রুততার ভিত্তিতে এই সমস্যার সমাধানের জন্যেই আজকে আমাদেরকে প্রশাসক হিসাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে 6টা সিটি কর্পোরেশনে আপনার প্রশাসক নিয়োগ দান করেছে। আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে বলতে চাই, নগরবাসীর সকলের সহযোগিতা চাই। সাংবাদিক, বুদ্ধিজীবী, চাকরিজীবী, শ্রমিক, শিক্ষক, আইনজীবী সহ সকল ধরনের পেশার মানুষের কাছে আমি সহযোগিতা চাই। আমি চাই এই নারায়ণগঞ্জের যে সমস্যাগুলি আছে, আমি একটা নির্দিষ্ট সময় 60 দিনের একটা কর্মসূচি হাতে নিব। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এবং সেই কর্মসূচির মাধ্যমে ন্যূনতম যে সমস্যাগুলি, এই যে রাস্তাঘাট ভাঙা, এই সমস্যাগুলি সমাধান করব। সবচেয়ে বড় ব্যাপার হলো ধুলাবালি। শহরে যে ধুলাবালি, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এই ধুলাবালি পরিষ্কার করে এই শহরকে অন্তত একটু ক্লিন সিটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। এবং গ্রিন সিটি আমরা গাছ লাগাবো প্রতিটা কোন জায়গায়। আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে পরিবর্তনের যে একটা স্লোগান দিয়েছে, সেই পরিবর্তনের জন্যই আমাদেরকে এখানে বসানো হয়েছে এবং আমাদের নেতা ব্রিফ করেছে এবং সেখানে উনি বলেছেন যে কি কাজ করতে হবে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, গতকাল আপনার জাপানের থিসিস করা মশা সম্পর্কে, মশা কিভাবে, ডেঙ্গু মশা, চিকুনগুনিয়ার মশা কিভাবে শনাক্ত করা যাবে এবং কিভাবে এটা নির্মূল করা যাবে, সেই ব্যাপারে আমরা যে 6 জন, এই 6 জনকে বিশেষজ্ঞর মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং আমাদের অন্যান্য বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী গতিশীল প্রশাসন, গতিশীল সিটি কর্পোরেশন গড়ে তোলার জন্য উনি যে আপ্রাণ চেষ্টা করছে। কারণ এই সিটিগুলি বর্তমানের সিটির নাগরিক সমাজ অত্যন্ত দুরবস্থায় আছে। এই দুরবস্থা থেকে আমরা রক্ষা করব। আমাদের প্রথম হবে মশা নিধন, কারণ সামনেই বৃষ্টির মৌসুম আসছে। এই বৃষ্টির মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রকোপ দেখা দিবে। সেটা থেকে বাঁচানোর জন্য আমরা মশা নিধন করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, রাস্তাঘাট যেগুলি ভাঙাচুরা আছে সেটা করব। এবং যে প্রশ্নটা আপনি করেছেন যে হকার সমস্যা এবং আপনার এই যে অটোরিকশার মধ্যে যানবাহনের যে যানজটের সমস্যা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে চরম সমস্যা হলো নারায়ণগঞ্জে। এটা আমরা চিহ্নিত করেছি। আমরা এই 60 দিনের মধ্যেই আমরা একটা অন্তত সহনীয় পর্যায়ে যাতে আনতে পারে। হকাররাও তো আমাদেরই নাগরিক, তাদের নিয়ে আমরা বসবো, কিভাবে এটা সমস্যাটা সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলবো। এবং এই যে অটোরিকশা আছে বা যানবাহনের একটা নির্দিষ্ট একটা নীতিমালা করে আমরা দেখবেন যে ইনশাল্লাহ আমার জীবনটাই হলো চ্যালেঞ্জের জীবন। আমি এইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিলাম এবং আজকে আমাদেরকে সফল হতে হবে। সফলতার বিকল্প নাই। যদি আমি সফল না হই তাহলে আমাদের প্রধানমন্ত্রী সফল হবে না, আমাদের এমপি সাহেবরা সফল হবে না, আমাদের সরকার সফল হবে না। সাবেক কাউন্সিলরদেরকে এই